জি, আলোচনা শুরু করবো আমরা তৃতীয় বর্ষের অর্থনীতি জানা পরিসংখ্যান সাবজেক্টের ক্লাস। আমরা আলোচনা আসি প্রথম অধ্যায়ের একেবারে শেষ দিকে আসছি। আর একটা প্রথম অধ্যায় একটা পার্ট অধ্যায়, পরিমিত বিন্যাসও একটা অধ্যায়। অন্যান্য রাইটার এইভাবে লেখে, প্রত্যেকটা বিন্যাস এক একটা করে অধ্যায়, আর এখানে একটা অধ্যায় 6টা পার্ট ঢুকাই দিছে। এই হলো বিষয়, এই কারণে একটা অধ্যায় শেষ হতে এতদিন লাগতেছে। আমরা আজকে শিখবো পরিমিত বিন্যাসের সমস্যাবলী ও সমাধান সমূহ। পরিমিত বিন্যাস সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান, এইভাবে বললে ভালো দেখায়। পরিমিত বিন্যাস সম্পর্কিত পরিমিত বিন্যাস সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। গাণিতিক সমস্যার সমাধান, সবাই খেয়াল করি। পরিমিত বিন্যাস সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। আমাদের দেখো, পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে পরিমিত সম্ভাবনা রেখার নিচের ক্ষেত্রফল বের করো। পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে পরিমিত সম্ভাবনা রেখার নিচের ক্ষেত্রফল নির্ণয় করো। পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার, এটা আগে আমাকে জানতে হবে, তারপর এখানে আলোচনায় আমরা আসবো। সবাই খেয়াল করি, আমি গত ক্লাসে বলেছিলাম এই টেবিলগুলো সম্পর্কে জানতে হবে। টেবিলগুলো আমরা জানবো, টেবিল নাম্বার 5 এবং টেবিল নাম্বার 6 যদি আমরা বুঝতে পারি। 849 আমরা যে বইটা হাতে রেখেছি সেটার 849 পেজে আসবেন ইনশাআল্লাহ। দেখেন, সেন্ট্রাল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ, টেবিল 5, পেজ নাম্বার 849 আসেন। টেবিল 5, টেবিল 5 কি বলেছে দেখো, দ্য লেফট হ্যান্ড মার্জিনাল কলাম, অর্থাৎ বাম পাশে যে কলামটা আছে, ভ্যারিয়াস ভ্যালুস অফ জেড, জেটের বিভিন্ন মান আছে। হ্যাঁ, 1 decimal places, অর্থাৎ 1.1, 1 decimal, 1 শতাংশ ডেসিমেল, হ্যাঁ 1 শতাংশ, 0.01, 0.10, 1 দশমাংশ, ডেসিমাল, 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 ডেসিমাল। হ্যাঁ, 1 দশমিক অংশ, অংশ বোঝাচ্ছে এখানে। তো দ্য টপ রো গিভস, অর্থাৎ প্রথম সারি, টপ সারিতে ভেরিয়াস ভ্যালুস অফ দ্য সেকেন্ড ডেসিমাল, অর্থাৎ দশমিকের প্রথম অবস্থানটা বোঝাচ্ছে বাম পাশের প্রথম কলামটা, আর দশমিকের দ্বিতীয় মানটা বোঝাচ্ছে, দশমিকের পরে দ্বিতীয় মানটা বোঝাচ্ছে প্রথম সারি দ্বারা, এটাই বুঝাইছে ভাষাটা। তাহলে দেখো, probability of 0 is less than or equal, z is less than or equal 0.11। that's for example। দেখো এদিকে খেয়াল করি, আমাদের বিষয় হচ্ছে এরকমটা, জেড, এই যে জেড, এখান থেকে সারণীটা বুঝলে তোমাদের আর সমস্যা হবে না, সবই বুঝবা তোমরা। খেয়াল করো, আমি দেখো 0.0, 0.1, 0.2 এরকম করে ডট ডট দিলাম। মনে করো 1 পয়েন্ট, এটা দেখো 1.0, 1.1, 1.2, এইভাবে দেখো। ঠিক আছে, এরপরে আসো দশমিকের পর কিন্তু এক ঘর দেবে, দশমিকের পর এক ঘরে 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.8, 0.9, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে হচ্ছে 1.0, এরপরে হচ্ছে 1.1, 1.2, এইভাবে গেছে। খেয়াল করি সবাই, 1.1, 1.2, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমাদের বিষয় হলো, উপরেরটা হচ্ছে 0.00, 0.01, 0.00, 0.01, 0.02, 0.03, 0.04, 0.05, 0.06, এইভাবে 0.09 পর্যন্ত যাবে। ঠিক আছে, ওদিকে আমাদের যেমনি বুঝলেই হইলো। তো এখন টেবিলে যদি মান থাকে এমনটা, আমরা যে এখানে পরিমিত রেখা, দেখো তো কেমন, এইরকমটা, এটা জেড রেখা বা পরিমিত রেখা, আদর্শ চলক বা পরিমিত চলক হতে যে রেখা, সেটা হলো পরিমিত রেখা। এই জেটের মানটা কি, মাইনাস অসীম থেকে প্লাস অসীমের মধ্যে, মাইনাস অসীম থেকে 0 পর্যন্ত, সরি, মাইনাস অসীম থেকে 0 পর্যন্ত, আর 0 থেকে প্লাস অসীম পর্যন্ত, এটা খেয়াল করবা। মাইনাস অসীম থেকে 0 পর্যন্ত এই অংশটা, এবং 0 থেকে প্লাস অসীম পর্যন্ত। তাহলে মাইনাস অসীম থেকে অসীম পর্যন্ত এটা পুরাটার সম্ভাবনা হচ্ছে 1, প্রবাবিলিটি অফ
মাইনাস অসীম ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল প্লাস অসীম। মাইনাস অসীম থেকে প্লাস অসীম পুরাটার সম্ভাবনা হচ্ছে 1। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দুইটা পার্ট আছে, এটা একটা পার্ট খেয়াল করো, আর এটা একটা পার্ট। তো মাইনাস অসীম থেকে 0 পর্যন্ত যদি আসো, প্রবাবিলিটি অফ 0 না, প্রবাবিলিটি অফ মাইনাস অসীম ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল 0, এটার সম্ভাবনা হবে কত, 0.5। খেয়াল করো, মাইনাস অসীম থেকে 0 আর 0 থেকে প্লাস অসীম, প্রবাবিলিটি অফ 0 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল প্লাস অসীম, এটারও সম্ভাবনা হচ্ছে হাফ। খেয়াল করি সবাই, এটার সম্ভাবনা হাফ, এটারও সম্ভাবনা হাফ। তো এই ক্ষেত্রে আমাদের, আমরা যদি এমনি করে আসি, দেখো কি হচ্ছে, এইটা যোগ এটা কি হবে 1। দেখো প্রবাবিলিটি অফ, আমরা যেটা বলেছিলাম মাইনাস অসীম ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল প্লাস অসীম, এটা দ্বারা বোঝায় প্রবাবিলিটি অফ মাইনাস অসীম ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল 0 প্লাস, এখানে দেখো প্রবাবিলিটি অফ 0 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল প্লাস অসীম। তাহলে মাইনাস অসীম থেকে 0 আর 0 থেকে প্লাস অসীম, এটার সম্ভাবনা হচ্ছে 0.5, এটারও সম্ভাবনা হচ্ছে 0.5, দুইটা যোগ করলে কত হবে, 1 হবে। আশা করি সবাই বুঝেছি কার মান এটা, মাইনাস অসীম ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল প্লাস অসীম। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? কথা বলো, হ্যাঁ বুঝেছো? জি স্যার। জি স্যার। এখন এই যে এটা থেকে এটা সম্ভাবনা হাফ, এতটুকু সম্ভাবনা হাফ, এটা এতটুকু সম্ভাবনা হাফ, ঠিক আছে? এটা হলো 0.5, এতটুকু হলো 0.5, দুইটা মিলে হচ্ছে পুরোটা সম্ভাবনা, এতটুকু থেকে এতটুকু, এটা পুরোটা সম্ভাবনা হচ্ছে 1। এখন আমাদের যদি বলে যে এরকমটা, খেয়াল করো, এতটুকু, এটা তো 0, মাইনাস অসীম প্লাস অসীম, যদি বলা হয় যে 0 থেকে 2.5, দেখো প্রবাবিলিটি অফ 0 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল 2.5, এটার সম্ভাবনা কত? অর্থাৎ 0 থেকে 2, মনে করো এটাই ধরলাম 2.5, 2.5 মানে এদিকে। আর এমনও হইতে পারতো যে এটাও হইতে পারে, মনে করো মাইনাস অসীম প্লাস অসীম 0, মনে করো -3.5 থেকে 0 ধরলাম, এটাই মাইনাস 0 এর দিকে মানে কি ঋণাত্মক, -3.5 থেকে 0, probability of -3.5 is less than or equal z is less than or equal 0, অর্থাৎ এইটার সম্ভাবনা বের করতে বলেছে, বা 0 থেকে 2.5 এটার সম্ভাবনা বের করতে বলেছে। এটা হলো যেটা, যেটা হচ্ছে যেটা, এটা, ঠিক আছে? এতটুকু সম্ভাবনা। তখন এই যে ভেতরের অংশ এত থেকে এত বা এত থেকে এত, তখন হলো টেবিল 5, এক্ষেত্রে কি হবে, টেবিল 5 ব্যবহার হবে, টেবিল 5 ব্যবহার হবে। বা এটা এমন হইতে পারে, আমাদের এখানে যে মান আছে সেই মান দিয়ে যদি আমি দেখাই, মনে করি এটা 1.5 না বলে, না 2.5 না বলে, মনে করো 1.15 বললো, 1.15, 1.15, তো এটার মান যদি আপনি করে বলো এইটাই 1.15, 0 থেকে এদিকে যাচ্ছ আস্তে আস্তে বাড়তে, তো এটাই 1.15, তাহলে 0 থেকে 1.15 বের করো, 1.15, 0 থেকে 1.15, এটা যদি আমরা বের করতে যাই এটার মান, তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করি সবাই, 1.15 হচ্ছে এই অংশটা, এই অংশটার সম্ভাবনা যদি আমরা বের করতে যাই 0 থেকে 1.5, এটার ক্ষেত্রে হলো টেবিল 5 প্রযোজ্য, অর্থাৎ ভেতরের যে কোনো একটা অংশের ক্ষেত্রফল মানে টেবিল 5। আর যদি এমনটা হয়, এই যে এইদিকে একদিক, একেবারে এদিকে বাম দিক, এটা তো 0, এটা মাইনাস অসীম, এটা প্লাস অসীম, বা এমনটা হয় এটা মাইনাস অসীম 0 প্লাস অসীম, এই যে এইখান থেকে এই যে ডান পাশের দিক একদিক, এই ক্ষেত্রে টেবিল 6, এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে টেবিল 6, ওটা আমি একটু পরে আসতেছি, আগে এটা ভালো করে দেখো সবাই, খেয়াল করি মনোযোগ সহকারে। 1.15, 1.1, এই যে 1.1, এই যে আমার দরকার কি 0 থেকে 1.15, মানে 1.15, দেখো 1.1, 0 1 2 3 4 5, এই যে 1.15, এই যে 1.15 কোন জায়গায়, যে এই জায়গায়, এই অংশটার সম্ভাবনা কত, কোশ্চেন তোমরা টেবিলটা দেখো, এখন এখানে কত মান দেয়া আছে, 1.1, এই দেখো 1.1, আর এটা কি 0.05, তার মানে কি এটা যোগ করে 1.15,
15 হয়। তার মানে আমি দশমিকের পর এক ঘর পর্যন্ত এখানে নেব আর দ্বিতীয় ঘরটা এখানে নেব। 1.15 অর্থাৎ এইটা এবং এইটা দুইটা মিলে এই সম্ভাবনাটা। এখন টেবিল 5 এর দিকে তাকাও। 1.15 বলো তো দেখি তোমরা মানটা কত আসবে? 1.15। এই যে দেখো 1.1.05 পর্যন্ত আমি আসবো। 1.1.05 পর্যন্ত মান কত বলো তো দেখি? আমি পাইছি, বলো তো দেখি কেউ একজন। বলো। 3749। বই আছে হাতে সবার? বই থাকতে হবে, বই ছাড়া বুঝবা না। হুম। কথা বলো। আব্দুল্লাহ বুঝতে পারছো? রেসপন্স না জি করলে তো স্যার, আমি বুঝবো না কি করতে। হ্যাঁ। বুঝেছি স্যার। বুঝেছি স্যার। মান কইবে তাহলে 1.17 এর মান বলো তো দেখি। জি স্যার, কথা থ্রি বলেন। সেভেন নাইন জিরো হুম। 3790। তার মানে এখন 2.43 এর মান বলো তো দেখি। 2.43। 0.4925। 3. কত বলছি? 2.43। জি স্যার। কত বলছো? 0.4925। ইয়েস, ডান, থ্যাংক ইউ। বাকিরা কি কথা বলে না কেন? বোঝেন নাই আপনারা? জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝছি। এই মানগুলো আপনাদেরকে বের করা জানতে হবে। এখন আমি যদি আর একটা টেবিলের অবস্থান দেখাই, তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে। পরের টেবিলটা যদি আমি দেখে কিভাবে আসবে। এটা প্রথম টেবিলটাতে দেখো, আমি যে টেবিলটা দেখাইলাম টেবিল 5। টেবিল 5 এর একদম প্রথম মানটা কত বলো তো দেখি। জেড এর মান 0.00 এর ক্ষেত্রে প্রথম সম্ভাবনাটা কত বলো তো দেখি টেবিল 5 এ। টেবিল 5 এ এদিকে কি ছিল? জেড। খেয়াল করো। 0.0 এই মানটা কত? হ্যাঁ, 0. এটা কি 00 না? দেখো তো 0 না জি স্যার। প্রথম মানটা? টেবিল 5 এ প্রথম সম্ভাবনাটা হচ্ছে 0। আস্তে 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 কোথায় আসছে? একদম শেষের মানটা হচ্ছে 0.5। খেয়াল করো, তাই কি? জি স্যার। জি স্যার। প্রথম মানটা হচ্ছে 0, অর্থাৎ টেবিল 5 এ 0 থেকে হাফ পর্যন্ত যাবে। আর টেবিল 6 এ আসো। টেবিল 6 এ যদি আসো, এটা দেখবা কি আসছে? হাফ থেকে 0.500 দিয়ে শুরু, 0-তে এসে শেষ হবে। হাফ থেকে শুরু, 0-তে এসে শেষ হবে। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? জি স্যার। এগুলা বিষয়গুলো একদম মাথায় গেঁথে রাখবা, তাহলে তোমাদের সমস্যা হবে না। হ্যাঁ, একেবারেই ক্লিয়ারলি থাকবে মাথায়। তো আমাদের এখানে তাহলে এটা বাইর করে কিভাবে? মানে এখানে যে আমি দিছে আসতেছি। এটা কোনটা? মানে টেবিলে যেখানে যেভাবে দিছে ক্যালকুলেশন। এটা তো তোমার কোনো। ক্যালকুলেশনের দরকার নেই। তুমি টেবিল ফটোকপি করে নিয়ে যাবা। এগুলো ক্যালকুলেশন বের করা যায়, কি দরকার? ঝামেলায় যাবা কেন? টাইম নষ্ট করবা কেন? টেবিল ফটোকপি করে নিয়ে যাবা। বুঝেছো? জি স্যার। ওটা দরকার হলে স্যারের কাছ থেকে অনুমোদিত বা এরকম কিছু লিখে নিলা, না নিলেও সমস্যা নাই। টেবিল এগুলা তারা পরীক্ষার হলে তারা বোঝে এটা টেবিল নিয়ে আসতে হয়। তো এক্ষেত্রে আমাদের টেবিল 6 এ যদি আমি আসি, টেবিল 6 এটা কখন প্রযোজ্য হবে?
দেখো মাইনাস অসীম, জিরো, প্লাস অসীম। মনে করো জেটের মান 2.5 এর সমান বা তার থেকে বেশি, 2.5 এর সমান বা তার থেকে বেশি, এটা মনে করো 2.5 ধনাত্মক, যেহেতু এটার সমান বা এটা থেকে বেশি মানে কি ডান দিক, এরকম যে কোনো একটা দিক। এরকম যদি 0 থেকে 2.5 এতটুকু মাঝের কোন ক্ষেত্রফল, তখন টেবিল 5। এরকম যদি বলে এটা 0, এরকম কোন ক্ষেত্রফল, তখন কি টেবিল 5। অর্থাৎ যে কোনো মধ্যবর্তী যে কোনো ক্ষেত্রফলের সম্ভাবনা যদি বের করে, তাহলে টেবিল 5। আর যে কোনো একটা সাইড, একটা দিক, যেমন এটা কি এখান থেকে শুরু এদিকে চলে আসলো, বা এমনটা হতে পারে, আরে এটা এরকম আসে কেন, মাইনাস অসীম, অসীম, জিরো, probability of -3.5 is less than or equal z, 3.5 এর সমান বা তার থেকে কম, z এর মান 3.5 এর সমান বা কি বললাম, তার থেকে বেশি, হ্যাঁ, z এর মান বেশি, 3.5 এর সমান বা বেশি, z এর মান 3.5, হ্যাঁ কম, কম, বেশি কেন, কম, z এর মান 3.5 সমান বা তার থেকে কম, মাথা এলোমেলো হচ্ছে কেন, z বেশি, এটার মান কম। এই দেখো probability of, দেখি, z is greater than or equal, না এটা লেস দেন হবে এখানে, এখন তার খুঁজে পাইছি, is greater than or equal, দেখো z এর মান, z এর মান 3.5 এর সমান বা তার থেকে কম, অর্থাৎ এটা বেশি, 3.5 এর সমান বা তার থেকে কম মানে কি, এটাই মনে করো -3.5, এটা সমান বা তার থেকে কম মানে কি, কম তো বাম দিক, এরকম একটা দিক। অর্থাৎ এটার ক্ষেত্রেও টেবিল 6, এটার ক্ষেত্রেও টেবিল 6, টেবিল 6, খেয়াল করবা। আসো তো, মনে করো এটা 2.52 আর এটা 3.51, 2.52, খেয়াল করি, 2.52, দেখো জেটের মান 2.52 এর সমান বা 2.52 এর থেকে বেশি। দেখো তো টেবিল 6 এ যাও, তো তুমি টেবিল 6 এ যাও, 2.52 বের করো, 2.52 বলো দেখি। 0059। 2.52, ইয়েস, 0059। বাকিরা বুঝেছো কি? এই যে দেখো, এই যে টেবিল 6 এ আসো, পৃষ্ঠা উল্টা, এই যে দেখো 2.5, এখানে তাকাও, 2.5, এই যে 2 বলতে এই যে এটা 2.52, যে 2.52, 0059, এইভাবে খেয়াল করবা, 0059। তোমরা কি বুঝেছো? এটা বের করো তো আব্দুল্লাহ, 3.50 এর মান বের করো। আর এখানে প্রিন্ট আসে নাই। দেখ আসছে আসছে স্যার, আসছে। 3.50, জিরোটা হলো 0.00023, 00023। ইয়েস, 0.00023। বাকিগুলো নাই, 0.5123 এগুলো নাই, ওগুলো যাওয়ারও দরকার নেই। হম এখন আমাদের, আমরা এখন অঙ্ক বুঝবো, চলে আসো তোমাদের ম্যাথে, আমরা করবো 119 নাম্বারটা। যদি এগুলো বুঝে থাকো, যারা সমস্যা মনে করবো, অবশ্যই প্রথম থেকে ক্লাসটা করবো, ধারাবাহিকভাবে সবই বুঝবা ইনশাআল্লাহ। হম উপস্থিতি মোটামুটি, আর আপনারা প্লিজ একটু ক্লাস শুরুতে আসবেন, এত দেরি করে আসেন কেন? হ্যাঁ, জমিদারের বংশধর তো না, জমিদার বাদে অন্য কিছু, জমিদার তো নাই, দু একজন থাকলেও থাকতে পারে। দেখো এদিকে অনলাইন স্টুডেন্ট, বকা দিতেও পারি না জোরালো ভাবে, এই ভদ্রভাবে যতটুকু বকা দেওয়া যায়। দেখো 119 নম্বর, পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে পরিমিত সম্ভাবনা রেখার নিচের ক্ষেত্রফল বের করো। ক নাম্বার, z ইকুয়াল 0, z ইকুয়াল 1.52 এর মধ্যবর্তী ক্ষেত্রফল, z ইকুয়াল 0 ও z ইকুয়াল 1.2 এর 1.2 এর মধ্যবর্তী ক্ষেত্রফল ইজ ইকুয়াল, দেখো মাইনাস অসীম, 0, প্লাস অসীম, তাহলে কি দাঁড়াচ্ছে, 0 থেকে 1.2, খেয়াল করি,
0 থেকে 1.2 এর মাঝের ক্ষেত্রফল, মানে এই অংশটার ক্ষেত্রফল 0 থেকে 1.2। আমি কি বলছিলাম, মাঝের যে কোনো ক্ষেত্রফল। তাহলে টেবিল কত বলো তো দেখি। 5 স্যার। অতএব এটা দ্বারা কি বোঝাচ্ছে, প্রবাবিলিটি অফ 0 is less than or equal z is less than or equal 1.2। এটা দ্বারা বোঝায় প্রবাবিলিটি অফ 0 is less, এটা কমা, probability of 0 is less than or equal z is less than or equal 1.2। খেয়াল করো, দেখো এদিকে এটার মান কত আসবে। probability of z is less than or equal, probability of 0 is less than or equal z is less than or equal 1.2। এটার মান কত, টেবিল 5 বলো তো দেখি, বই আসছো তোমরা, টেবিল থেকে বের করো, বই দেখে বলিও না আবার। 1.2, 0 তো হয় মানে 1.2, 1.2 এর মানে 1.2 বলতে 1.20, 1.2 বলতে কি 1.20, 0.3849। 0.3849। বুঝেছেন খুব কঠিন কি? না স্যার, সহজ আছে। এরপরে খ নাম্বারে আসো। খ নাম্বার কি বলেছে, 2.58, যেটার মান 2.58 এর ডানে probability of z is greater than or equal 2.58, z is greater than or equal 2.58। দেখো মাইনাস অসীম 0 প্লাস অসীম 2.58 এর ডানে, মানে কি এই যে ডান দিকে, ঠিক আছে, 2.58 এর ডান দিকে। এটা কোন টেবিল বলো তো দেখি। টেবিল 6। ইয়েস, একটা দিক, যে কোনো একটা দিক কমপ্লিটলি। মধ্যবর্তী কোনো ক্ষেত্রফল মানে মাঝের যে কোনো ক্ষেত্রফল মানে টেবিল 5, আর সাইডের এক দিক, ডান দিক বা বাম দিক, তার মানে কি টেবিল 6। এখন আসো টেবিল 6 এ আসো, 2.58 একদম টেবিল দেখি বলো, 2.58.0049 নাকি, দেখো তো আব্দুল্লাহ। জি স্যার। এরপরে আসো গ নাম্বারটা কি বলেছে, এটাও একটা দিক, একটু করাই তোমাদের তাহলে ভালো লাগবে। নাম্বার গ কি বলেছে, 0.60, -0.60, probability of z is less than or equal -0.60 is equal what। দেখো মাইনাস অসীম 0 প্লাস অসীম মাইনাস, জিরো ডামে বামে হলো -60, এটা সমান বা এটার থেকে কম, কম মানে কি বাম দিক, এটাও টেবিল 6। অতএব probability of z is less than or equal -0.60, তাহলে কি দাঁড়াবে 0.6 আর কি, 60 বলতে 0.6। টেবিল 6 এ আসো, একদিক যেহেতু 0.6 এর মান হচ্ছে 2743, 0.2743 টি অ্যান্সার। আমি একটু ব্যতিক্রম আসতে চাচ্ছি, হ্যাঁ ঘ নম্বরে আসছে মোটামুটি। দেখো ঘ নম্বরটা দেখো, z is greater than or equal, probability of z is greater than or equal -1.65 is equal what, খেয়াল করো এখানে তাকাও, মাইনাস অসীম 0 প্লাস অসীম -1.65 এর সমান বা তার থেকে বেশি, -1.65 এর সমান বা তার থেকে বেশি। দেখো তো এই যেটা -1.65 এর সমান বা তার থেকে বেশি মানে কি ডান দিক, ডান দিক। এটা কিন্তু একটা দিক না, এটা কিন্তু পার্ট পার্ট করে যাবে, অর্থাৎ -1.6 থেকে 0 পর্যন্ত, আবার 0 থেকে হাফ পর্যন্ত যাচ্ছে। যদি যে কোনো, অর্থাৎ এমনটা হইতো, অর্থাৎ 0 এর বাম পাশে এক দিক বা 0 এর ডান পাশে যে কোনো একটা দিক পুরাটাই ফলো করে, তখন টেবিল 6। কিন্তু এখানে কি, এখানে তোমার আসবে দেখো, এটা দেখো, অতএব probability of z is greater than or equal -1.65 এ যদি আসো is equal, এত সময় এত থেকে বেশি মানে এটা পুরাটা, এটা পুরাটার মান বের করতে হবে। ও এত দুইটা ধাপ আছে এখানে, এত থেকে এত মানে -1.65 থেকে 0, আবার 0 থেকে probability of -1.65 is less than or equal z is less than or equal 0,
প্লাস প্রোডাক্ট অফ জিরো ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল অসীম। দেখো এটা কি দাঁড়াচ্ছে, -1.65 এর সম্ভাবনা কত? টেবিল 5 কিন্তু। তোমরা কি বুঝেছো আমি এটা কি করাচ্ছি? জি স্যার। মাইনাস বলতে কিছু নাই, এটা মাইনাসটা উজ্জ্বল হবে 1.65, -1.65 মানে এটা 1.65, দূরত্ব সম্ভাবনা, এটা খেয়াল রাখবা। মাইনাস প্লাস বলে কিছু নাই। 4505। 1.65, 4505, হ্যাঁ 0.45 আর 05, এটা দেখা গেল। প্লাস আর জিরো থেকে অসীমের সম্ভাবনা কত? আমি শুরুতেই দেখাইছিলাম হাফ। অসীম থেকে জিরো এর সম্ভাবনা এতটুকু সম্ভাবনা হাফ, এতটুকু সম্ভাবনা হাফ, দুইটা মিলে তো 1। খেয়াল হয় কি? জি স্যার। এটাই হলো অ্যান্সার। আর একটা দেখাবো আমি, বাকিগুলো তোমরা করবা। আমি দেখাবো 6 নাম্বার, নাম্বার 6, নাম্বার 6। এটা আগে দেখাই তারপর অন্য কিছু। জেড ইকুয়াল 0.81 এবং জেড ইকুয়াল 1.94 এর মধ্যবর্তী ক্ষেত্রফল। জেড ইকুয়াল 0.81 এবং জেড ইকুয়াল 1.94 এর মধ্যবর্তী ক্ষেত্রফল। Probability of 0.81 is less than or equal, z is less than or equal 1.94। খেয়াল করো। মাইনাস অসীম, প্লাস অসীম 0, এটা ধনাত্মক, এটা ধনাত্মক, অর্থাৎ 0.81, মনে করো এটা 0.81, 0.81, খেয়াল করো। আর 1.94, এটা মনে করো 1.94, 1.94। তাহলে এই যে ক্ষেত্রফল অংশটুকু দেখো, এই অংশটুকু খেয়াল করো সবাই। 0.81 থেকে 1.94, 0.81 থেকে 1.94, 0.81 থেকে 1.94, এই ক্ষেত্রফলটুকু বের করতে বলেছে। তাহলে দেখো এখানে probability of 0.81 is less than or equal, z is less than or equal 1.94 is equal, এটার ক্ষেত্রফল যদি বের করি তাহলে জিরো থেকে, যে এতটুকু থেকে এতটুকু বাদ দাও, যে এতটুকু থেকে এতটুকু বাদ দিলে এটার মান বের হবে। অর্থাৎ জিরো থেকে probability of 0 is less than or equal, z is less than or equal 1.94 মাইনাস এটা থেকে এতটুকু বাদ, probability of 0 is less than or equal, z is less than or equal 0.81। দেখো 1.94 যদি দেখি আমি, 1.94, 1.94, 0.4738, 0.4738, 4738 মাইনাস টেবিল 5 আর 0.81, তোমরা কি বুঝতেছো? জি স্যার। 0.81, 0.2910, 0.2910 is equal, ক্যালকুলেশন করে তাহলে কি দাঁড়াচ্ছে, 4738, 0.4738 minus 0.2910 is equal 1828, 0.1828, এটি অ্যান্সার। আশা করি সবাই বুঝেছেন। আমি মনে করি বাকিগুলো আপনারা পারবেন, 119, 120, 121, এগুলা পারবা, 19, 20, 21 এগুলা পারবা। স্যার এর আগে যে 119 অঙ্কগুলো আছে এগুলো কি করার দরকার নাই? কোনগুলা? এই যে 119-এর আগে মানে যে প্রমাণগুলো দেওয়া আছে। প্রমাণগুলা করা লাগলে পরে করব, হ্যাঁ এগুলা দরকার আছে, আগে ম্যাথ গুলো আগায়নি, এটা হ্যাং হয়ে আছে, করা লাগলে করব। দেখবা এখন, বোঝা গেছে, আগে আমরা এগুলা করি।
ঠিক আছে স্যার। অনেকেই যে প্রথম অধ্যায় আটকিয়েছে এটা মনে করে, কিন্তু প্রথম অধ্যায় মানে তো 6টা অধ্যায়, এখানে 5টা বা 6। শোকেশ চন্দ্র জোয়ারদারের বইয়ের 5টা কি 6টা অধ্যায় এই অধ্যায়টা, 19-এর বাকিগুলো হোমওয়ার্ক। তারপরে 120, 121 ওগুলো করবো, 122 এতটুকু থাকলো। টাইমলি আসবেন প্লিজ সবাই, এই ক্লাসটা ভালো করে দেখবেন প্রথম দিকে যারা পরে আসছেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।